হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো আমরা এখন একটুখানি বেরোচ্ছি। গুড ইভিনিং। বিকেলবেলা তো এই জুতোগুলো ভালো জুতো। তোমার হচ্ছে জুতো কিনতে দিয়েছি, আর এই ঘরে এই জুতোটা রয়েছে, কত সুন্দর জুতো। এই যে এটা হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো বিকালবেলা এখন বাজে প্রায় ওই 5টার মতো। তো আফটারনুন বলেছিলাম বলে তোমাদের দাদাভাই বলছে যে আফটারনুন না, এখন ইভিনিং হয়ে গেছে। তো যাই হোক, আমি ইভিনিংয়েই বলে দিলাম। তো এই যে আমরা গুছিয়ে গেছি, রেডি হয়ে রয়েছি, এখন আমরা যাচ্ছি একটু বাজারের দিকে। তো এই জুতোটা জানো তো, অনেক দিনের আগেকার জুতো। তো এই জুতোটা খুব সুন্দর রয়েছে, একদম নষ্ট হয়নি। কিন্তু এই জুতোটা পেপারের মধ্যে ভরে রাখা ছিল, আর এর কথা ভুলেই গেছি। তারপরে যে কত জোড়া জুতো ব্যবহারও করে ফেললাম, তাও দেখো জুতোটা নষ্ট হয়নি। এখন বার করে পরলাম, দিব্যি ভালো রয়েছে। তো পরে ওই হাত পা ধুতে গেছিলাম, একটু ময়লা ময়লা পড়ে তো গেছেই পেপারের মধ্যে থাকলেও। আর তোমাদের দাদাভাই এই সাইকেলটাকে একটু পাম্প দিয়ে নিচ্ছে। তো যাই হোক, আমরা এখন বেরোবো। তোমাদের দাদাভাই, আমি, আরও সবাই যাবে। যারা যারা দেখতে যাবে তোমরা সবাই দেখতে পাবে। ওদিকে মেয়েকে গুছিয়ে রেডি করে দিয়েছি, কিন্তু মেয়ে তো সে ঘুমাচ্ছে অনেকক্ষণ থেকে। মানে যখন বেরোবো আর কি, তার আগেই ঘুমিয়ে পড়েছে। তো কী করবো, ঘুমন্ত অবস্থায় ওকে রেডি করে দিয়েছি। এখন ঘরেই রয়েছে মায়ের কাছে। তো এদিকে পড়েছে হচ্ছে গাছ থেকে টুপুস করে একটা আম। এবার হচ্ছে আমাদের আম্রপালির সিজন, এবার লাস্টের গাছ। এই আম্রপালিটা সবার লাস্টে পাকে, তো এইটা এখন থেকেই পাকছে আর কি। তাই তো তো দেখো, এই যে আমার পুচকি সোনাকে নিয়ে বেরিয়ে পড়েছি। আর পুচকি সোনাকে একটা হালকা সুতির জামা, টেপ জামা পরিয়ে দিয়েছি। এগুলো টেপ জামাই বলে আর কি। তো যাই হোক, আজকে প্রচণ্ড পরিমাণে গরম, তবুও নিয়ে যেতে হচ্ছে। তো আমরা সবাই বেরিয়ে পড়েছি সপরিবারে, সবাই মিলে যাচ্ছি হচ্ছে এখন হচ্ছে ডাক্তারের কাছে। তো মা আর সোনা আগে চলে গেছে, আমি, ছোটি আর তোমাদের দাদাভাই আসছে পেছনে। তো এখান থেকে আমরা টোটোতে উঠবো, তারপর সোজা ডাক্তারের কাছে। তো চলো টোটোতে উঠি। তো ডাক্তারের এখানে আমরা চলে এসেছি, আর এখানে আমরা বসে রয়েছি। আমার আগে হচ্ছে 7জন রয়েছে, আমার 8-এ নাম রয়েছে। তো তোমাদের দাদাভাই দেখো হাসছে। তো আমরা এখানে ওয়েট করছি কখন আমাদের নাম আসবে, কখন যাব। আর ওদিকে মেয়েটাও হচ্ছে রয়েছে মায়ের কাছে। এখানকার নিয়ম কি বলো তো, এখানে এসে নাম লেখাতে হবে। মানে আগে থেকে যে নাম লিখিয়ে দেবো তারপর যে কোনো সময় চলে আসবো, তা হবে না। এখানে এসে তারপর নাম লিখিয়ে ডাক্তার দেখাতে হবে। তো যাই হোক, আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, আর এখন চলে এসেছি আমরা ফুচকার দোকানে। ছদ্দি আর আমি হচ্ছে ফুচকা খেতে এসেছি অনেক দিন পর, ভীষণ ভালো লাগছে। তো অনেক দিন পর যদিও বাইরেও বেরিয়েছি। এই যে ছর্দি আমার পাশে দাঁড়িয়ে রয়েছে, ছর্দি আর আমি খাবো দুজনে। আর তোমাদের দাদাভাই তো খায় না, খুব কম, মানে বছরে একবার, তাও খাই কিনা ঠিক নেই। আর আমার শাশুড়ি মাও খাবে না। তো মা হচ্ছে মেয়েকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর আমরা দুজনে ফুচকা খাচ্ছি। ফুচকার দোকানে এত পরিমাণে লাইন, কি বলবো, মানে বলার কোনো ভাষা নেই। প্রচুর ভিড়, প্রচুর ভিড়। কতক্ষণ পর পর একটা করে ফুচকা দিচ্ছে। কতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর আমাদের লাইন এলো, তাও হচ্ছে একটা দিচ্ছে। তো অনেকক্ষণ 5 মিনিট দাঁড়িয়ে থাকতে হচ্ছে, আবার তারপর একটা দিচ্ছে। এই রকম করে গিয়ে ফুচকা খেয়ে পোষায় বলো তো? আমার তো পোষায় না একদমই।
তো যাই হোক, কী আর করা যাবে। তবে এই দোকানটায় ফুচকা ভালো বানায়, খারাপ বানায় না, আমার তো বেশ ভালোই লেগেছিলো। ঘুগনি দিয়ে ফুচকা, তো এখানে ঘুগনি দিয়েই ফুচকা বানায়। যাই হোক, চলো ফুচকা খেয়ে নিই, বাড়ি যেতে হবে, অনেক দেরি হয়ে গেছে। তো বাড়িতে চলে এসেছি, আর খুব গরম লাগছে, অনেকক্ষণ বাইরে ছিলাম আজকে। তো এখন বাজে ওই রাত 9টার মতো। তো চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট।